হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে মানে নতুন বছরের শুরু। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বছরটা আজকের দিনটাকেও খুব ভালো করে এনজয় করবেন, আর বছরটাও খুব ভালো কাটাবেন। কারণ 2025টা মানে মোটামুটি সবারই কিছু না কিছু খারাপ গেছে, ভালো খারাপ মিশিয়েই গেছে আমাদের, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই খুব স্ট্রাগল করেছে 2025 সালটা, জানি না কেন, বাট 2025টা ম্যাক্সিমাম লোকের কাছে শুনেছি খুব একটা ভালো কাটেনি। আশা করছি 2026টা যেন খুব ভালো কাটে। তো আমাদের নতুন বছরের শুরু বলতে আমার তো রেগুলারের কাজকর্মই আছে, ঝিনুকের রান্নাটা করব, আর টুকটাক একটুখানি ঘরের কাজগুলো করব, যেমন বিছানা টিছানা ঝাড়া, একটু ধুলো ঝাড়া টাড়া এগুলো করব। বিছানা চাদর এখন চেঞ্জ করব না, এখন দুদিন আগেই বিছানা চাদর চেঞ্জ করেছি নতুন বছরে, সেই জন্য বিছানা চাদর আর কিছু চেঞ্জ করছি না। আর সবথেকে ভালো ব্যাপার, ঠান্ডাটা আজকে অনেক কম আছে, মানে কাজ করে না গরম লেগে গেছে, যার জন্য আমি সোয়েটারটাও খুলে ফেলেছি। একটু যদি কাজকর্ম করা হয় তাহলে কিন্তু গরম লাগছে। আর সুকৃত গেছে, একটুখানি বেরিয়েছে, ওর একটু দোকানে গেছে, দোকান থেকে এলে মানে দোকানে যাবে, মেয়ের একটু মাছ কিনবে, এই সমস্ত কিছু করবে, বাজার দোকান করেও আসবে। বাজার মানে বিশাল কিছু বাজার না, কারণ আমরা এখন ঘরে খুব হালকা খাবার খাচ্ছি। বাইরে বেশ কিছুদিন ধরে আমাদের এত খাওয়া হচ্ছে যে ঘরে একটু হালকা খাওয়ারই চেষ্টা করছি। ঘরে বিশাল কিছু খেতে গেলে না তখন মানে পেট একদম গড়বড় হয়ে যাবে। ঘরে মাছের ঝোল ভাত পিওর একদম পাতি খাবার। তো ঝিনুক এখানে সকাল সকাল 1 জানুয়ারির দিন খেলনা নিয়ে বসেছে, রান্না করে খাওয়াবে। মা কাকে খাওয়াবে? আমাকে খাওয়াবে? কাকে খাওয়াবে তাহলে? নিনকে? আচ্ছা, নিন হচ্ছে এই পুতুলটা, ও নিনের জন্য রান্না করছে, তাই তো? তুমি আমায় দেবে না মা? আমার তো খিদে পেয়েছে। দেবে না? আমাকে দেবে না? এটা দাও তাহলে, একটু খাই। খাবো? কি ভালো রান্না হয়েছে, দুতুরি আমার ছোনা মা কি সুন্দর রান্না করছে গো, খুব রান্না করছে। যখন নিজের মতন মনের মতন করে খেলে না, কি দেখতে ভালো লাগে, মনে হয় চটকে দি ধরে। ঝিনুক যখন খুব মন দিয়ে খেলে না, তখন একদম চুপ করে খেলে। এটা হচ্ছে সুইমিং পুল, তাই তো মা? দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি। এটা আমার বসাও শিয়ে। বাবালে 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 বাবালে, জিপটা আবার বেরিয়ে যাচ্ছে। তোমার জিপ বেরিয়ে গেছে, পুতুলের জিপ বেরোয়নি। তোমার জিপ বেরিয়ে গেছে কেন মা? জিপ বের করে করে চান করাচ্ছে কেন? এই তো পুয়ে গেছে, ঠিক করে রাখো। পুয়ে গেছে, ঠিক করো। বাহ বাহ, কি জায়গা নেই, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়াও 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 দাঁড়াও, পুতুল বসতে পারছে না গো। কেন হয়েছে? হয়েছে মা? হ্যাঁ, সাবান দিচ্ছ? যে সাবুন দেবে মানে সাবুন বললে বলতে চায় না, উচ্চারণ করতে পারে না সাবানটা, তাই ওরম ভাবে বলে। ধরে রাখো ধরে রাখো, হ্যাঁ ধরে রাখো। ঝিনুকের সঙ্গে কিছুক্ষণ তো খেলাধুলা করলাম। তো খেলাধুলা করার পরে তো ঘরের কাজগুলো করতেই হবে। সকালবেলা উঠেই না ঘরের কাজগুলো একবারে কমপ্লিট করা হয় না, কারণ ঝিনুককে একটু টাইম দিতেই হয়। তো ঝিনুকের সঙ্গে খেলাধুলা করার পরে ওকে একটু স্যাটিসফাই করে দেওয়ার পরে এরপরে আমি একটুখানি বিছানায় এসে বিছানাটা একটু পরিষ্কার করে দিলাম ঘরে। আর বাইরে দেখুন কি ঝলমল করছে রোদ, এত ভালো লাগছে না। আর তার সাথে ছোট ঘরের বিছানা থেকেও সমস্ত খেলনা তুলে দিয়েছি, দিয়ে ছোট ঘরের বিছানাটা খুব ভালো করে ঝেড়ে দিয়েছি। কারণ সত্যি কথা বলতে এই ঘরটাতে না প্রচণ্ড খেলনা মেলানো থাকে, যার জন্য এই ঘরটা একদম ভালোভাবে পরিষ্কার করা হয় না। আর সেকেন্ডলি এই যে বিছানার খাপগুলো আছে, এই জায়গাতে না প্রচুর খেলনা ছিল, সেইগুলো এক জায়গায় করে না সরিয়ে দিয়েছি, মানে এরমভাবে নাহলে খুব অসুবিধা হয়। আর এরপরে ঝিনুকে একটু স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দিলে মোটামুটি আমার কিছুটা কাজ কমপ্লিট হলো। কি হলো মা? চাঁদ মামা? আবার চাঁদ মামা ছোটবেলার মতন? কোথায় চাঁদ মামা? খোঁজো খোঁজো খোঁজো, চাঁদ মামা কোথায়? খোঁজো, তুমি খোঁজো। সোয়েটারটা গুটিয়ে গেছে কেন? কোথায় চাঁদ মামা? খোঁজো তুমি। হ্যাঁ চাঁদ মামা। কি করবে চাঁদ মামাকে? টি দিয়ে যা বলো।
আয় আয় চা, স্যান্ডউইচ। কই কই চলে গেল তো, ঘুরিয়ে দিলে তো, ঘুরিয়ে দিলে তো। কই চাঁদ মামা, কই কই চাঁদ মামা? হ্যাঁ, আয় আয় চাঁদ মামা, টি দিয়ে যা, আমার সোনার কপালে চাঁদ, টি দিয়ে যা। তাই তো, তাই তো মা। আর সুকৃত এই নিউ ইয়ার উপলক্ষে এই ফুলগুলো এনেছে, আর ফুলগুলো এত সুন্দর লাগছে না আমার। এরকম দাঁড়াও, আমার এই ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, সুকৃত সেটা জানে। এখন তো সাজানো হয় না, কিন্তু এই ফুলগুলো এনে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি ডাইনিং টেবিলটাও একটু ক্লিন রাখার চেষ্টা করি, কারণ কিন্তু মেয়ের জ্বালায় আর কোনো কিছু সম্ভব হয় না। মামা তুমি সব কী সব ছড়িয়ে রেখে দিয়েছি, আমি চটিটা পায়ে পরি বাবা, ঠান্ডা লাগছে ম্যাট থেকে নামলেই। ব্যাস, আমার মস্তান গাড়ি চালাচ্ছেন। কোথায় যাবে গাড়ি চালিয়ে? এখানে যাবে? এদিকে এসো, চলে এসো, ব্যাক করে এসো, এসো, চলে এসো, ব্যাক করে এসো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি ব্যাক করছে বাবা, বাবা বাবা বাবা। মা কি বলবে সকালবেলা উঠে? হ্যাপি হ্যাপি নিউ ইয়ার, তাই তো? নতুন বছর শুরু হয়েছে, সবাইকে বলো সবাই ভালো থেকো, বলো না, বলো সবাই, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, বলো সুস্থ থেকো, বলো সুস্থ থেকো, বলো। আর আমি দুষ্টু করব, আমি দুষ্টু করব। কি হলো মা? কি হলো, টিভি দেখবে? ঘুমু করবে? বলে শুয়ে থাকবো, বলে শুয়ে শুয়ে টিভি দেখবো। দুষ্টু করবে না তো? তাহলে শো। মা আসতে মাথা এক্ষুনি লেগে যেত। শো, আমি দিচ্ছি। ঝিনুক একটুখানি টিভি দেখুক, আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। আর ক্রিসমাস ট্রিটা আমি জানুয়ারি মাসটা খানিকটা কেটে গেলে তুলে দেবো। দেখো 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 দেখো, ঠিক আছে। 5 জানুয়ারির দিন আমি আর সুকৃত বেরোবো বলে রেডি হচ্ছি, ঝিনুককে ও বাড়িতে যেহেতু রেখে যাব। এবার যাই হোক, তো সুকৃত দাড়ি কাটছে, তার সঙ্গে ঝিনুকও দাড়ি কাটছে, দেখাচ্ছি। এই যে বাবার মেয়ে তো দাড়ি কাটছে, কি অবস্থা। চলো, দাড়ি কাটা হয়েছে, এবার রেডি হও। হয়ে গেছে বাবার, রেখে দাও। সুকৃতকে একটা পুরনো ব্লেড ছাড়া রেজার ওর জন্য রেখে দিতে হয়। হয়েছে? দাড়ি কাটা হয়েছে? বাবাকে মুখটা মুছে দিতে বলো। এখন তো কেউ রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। শোনা মা, চলো রেডি হও। আজকে ঠান্ডাটা কম আছে জানো তো। চলো খেয়ে নেবে। এই ঝিনুকের খাবার রেডি করেছি, সেরিগ্রো, এটা খাইয়ে দিই, তাড়াহুড়োতে আজকে সেরিগ্রোই খাওয়ার। চলো মামা, চলো খেয়ে নেবে, চলো বুড়ি। খাওয়ার কথা বললেই ওইখানটাতে গিয়ে ঠেস মেরে দাঁড়িয়ে যাবে, বা কোথাও একটা পালিয়ে যাবে, বা শুয়ে পড়বে। চলো মা, খেয়ে নেবে। মামের কাছে যাবে না? যাবে তো মামের কাছে? মা ওই দরজাটা ভেঙে যাবে কিন্তু, ছিটকিনি, তুই কিন্তু পড়ে যাবি। চলো, ঘুমু হয়ে গেছে। যে ঝিনুক সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখি তাকাও, তাকাও মা। ওকে ভালো জুতোটা পরাও না। পা দিয়ে সরিয়েছি মেয়েকে ছাদে নিয়ে যাওয়ার সময়। ওইটা পরবে না? যাবে তো, এই তো। চলো বসো, বসো। সুন্দর জুতো, এই জুতোটা দাদা। ঠিক আছে, বসুক, যেখানে ইচ্ছে বসুক। তো আমরা তো বেরিয়ে পড়েছি, এখন 1 নাম্বার ক্রস করছি। 6:30টায় বেরোবো প্ল্যান করে, এখন বেজে গেছে প্রায় 7টা। তো এখন আমরা যাচ্ছি। আর এত মানে সিগন্যালের প্রবলেম না,
যার জন্য দেরি হয়ে গেল। সারা রাস্তাতে মানে সবকটা সিগন্যাল আমরা এবার খেতে খেতে যাব। তার সঙ্গে 1 নম্বরের রাস্তার যে অবস্থা, সত্যি খুব বাজে অবস্থা। মানে আমাদের ওই মন্দির মসজিদ গলির যে রাস্তাটা, মানে বাঁধিয়ে রাখার মতন রাস্তা, মানে বলার নয় কি বাজে। আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমরা যাব ডাউন দ্য লেন ক্যাফেতে, একটুখানি দুজনে বসবো, টাইম স্পেন্ড করব, এইটাই হচ্ছে প্ল্যান। আমরা ঠিকই করেছিলাম 1 জানুয়ারির দিন দুজনে মিলে বেরোবো, কারণ 31-এ তো ঝিনুককে নিয়ে গেছি। ঝিনুক খুব মজা করেছে বন্ধুর বাড়ি গিয়ে, ভীষণ মজা করেছে। সেই জন্যই আমরা একটা হাউস পার্টির অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, যে ওরা দুজনে যাতে ভালো করে খেলতে পারে। আমরাও মজা করেছি অবভিয়াসলি, আমরা পেরেন্টসরা, বাট ওদের মজাটা দেখার মতন ছিল। তো আজকে আমরা দুজন যাচ্ছি একটুখানি। চলে এসেছি ডাউন দ্য লেন ক্যাফেতে, আর এটার থেকে অর্ডার দিলাম হচ্ছে 2 হট কফি অর্ডার দিলাম। কি নাম বেশ একটা, ক্যাফে মকা। আর অর্ডার দিলাম, স্যান্ডউইচের অর্ডার দিলাম, একটা ননভেজ স্যান্ডউইচ, ডাউন দ্য লেন স্পেশাল। ক্যাফেটা খুব সুন্দর, আমি জাস্ট একবার দেখানোর চেষ্টা করি। এটা জাস্ট একটা বাইরে আছে। এই ক্যাফেটা না বেশ কোজি, বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে, এত কোজি। আমি যতটা ভিডিওতে তুলতে তুলেছি, কিন্তু চোখে না দেখলে হয়তো অতটা সুন্দরভাবে বোঝা যাবে না। আর বাইরেও একটা সিটিং কর্নার আছে, বাইরে আর বসিনি, সবাই স্মোক করছিল বলে। আমার না স্মোকিংয়ের স্মেলটা একদম আমি নিতে পারি না, বড্ড কষ্ট হয়, সেই জন্য আমি বাইরে বসিনি। আর ভেতরে খুব ভালো অ্যাম্বিয়েন্স, ভেতরেও খুব সুন্দর, আর চারিদিকে তো ক্রিসমাস ডেকোরেশন করেইছে। তো আমাদের এই ক্যাপাচিনোটা দিয়েছে সুপ্রিতের সাথে, একটা ক্যাপাচিনো না, এটা কি জানো, ক্যাফে না, ক্যাফে মোকা। কেমন খেয়ে দেখো। হ্যালো, ভালো খেতে। এই কফিটা সত্যি খুব ভালো খেতে। আমি এত ভালো হট কফি কোনো ক্যাফেতে গলাতেও আরাম হচ্ছে। আজকে 1 জানুয়ারি অনেক কিছু প্রথম করলাম, সেটা হচ্ছে আজকে মানে প্রথম আমরা কোথাও মানে দূরে আসলাম, গাড়ি আমি নিজে চালিয়ে। আমি আগের দিন অ্যাক্রোপলিস থেকে ফিরেছি। ঘোড়ার পারপাসে না, গাড়ি চালানোর পারপাসে গেছিলাম। আগে ঘোড়ার পারপাসে গেছি, যদি সেটা অ্যাক্রোপলিস মল থেকেও ফিরেছি, কিন্তু সেটা হচ্ছে চালাবে, সেটা প্ল্যান ছিল না, মানে ড্রাইভার আচ্ছা প্ল্যান একদম। এই হচ্ছে আমাদের স্যান্ডউইচ। একজন ভাবছে যে কখন এটা পেটে যাবে, খিদে পেয়ে গেছে বলো। বাপরে বাপ, আমিও ভালোবাসি বলো, শুধু মেয়ে, বউয়েরটা মনে নেই। স্যান্ডউইচটা খাও, দেখো কেমন হয়েছে। সস দিয়ে খাও, নাহলে বুঝবে কি করে। হ্যালো হ্যালো, এই যে নিয়ে নিয়েছি আর একটা লাস্ট ডিশ, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা সত্যি এত ভালো ছিল, দেখেই দেখুন মনে হচ্ছে লোভ লাগছে, মানে কতক্ষণে গরম। এত ভালো, মাছই বেশি, বাইরের লেয়ার কিন্তু খুব বেশি নয়, ভীষণ নরম, খুব নরম। খেয়ে দেখে তো ডিফারেন্স আছে, ভালো ভালো। গরম। তো আমরা তো খুব ভালো আজকে এনজয় করলাম, করে আমরা বেরিয়ে গেছি, মানে এখন জাস্ট পার্কিং থেকে গাড়ি বের করছি। খুব ভালো লাগলো আমাদের, সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। এখন যাব সোজা বাড়ি, ঝিনুককে রেখে এসেছি মার কাছে। তো
তো দেখা যাক ওকে খাওয়ানোর আগে পৌঁছাতে পারি কিনা, নাহলে মা তো আছে, ওর জন্য আর কোনো টেনশন আমি করি না মা থাকলে। ফেরার পথে আমি এই লাইটিংটা খুব ভালো করে তুলতে পারলাম। লেক টাউনে ক্রিসমাসের সময় প্রত্যেক বছর একটা মেলা মতন বসে আর খুব সুন্দর লাইটিং হয়। তো এত সুন্দর লাইটিংটা হয়েছে না, ভীষণ ভালো লাগছে। তো আমরা ফিরতে ফিরতে তখন প্রায় 10টা তো কি 10:30 বাজতেই যায়, মানে আর তাতেও ওই জায়গায় এত ভিড়, এত লোকের ভিড়। তো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝিনুককে মা খাইয়ে দিয়েছে। আমরা এসেছি 10:30, 10টার মধ্যে ঝিনুকের খাওয়া হয়ে গেছে। আমরা খেয়ে দিয়ে নিয়ে ঝিনুককে এখন রেডি করছি, এবার নিয়ে ওকে বাড়ি যাব। মা তোমার দিয়ে কে খাইয়ে দিয়েছে? মামাম, ও মামাম, কে খাইয়ে দিয়েছে? বন্ধ করে দিই, হয়ে গেছে। তোমার দিয়ে কে খাইয়ে দিয়েছে? মা কে খাইয়ে দিয়েছে বলো? মাম খাইয়ে দিয়েছে। শোনা মা, এই যে সবাইকে খাওয়ানো দাওয়ানোর পরে এবার মা একটু খাচ্ছে। সবার শেষে এখন বাজে 11:40। স্যান্ডউইচটা খুব টেস্টি। তুমি তো দাও, তোমারটা একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে একটুখানি নরম নরম হয়ে গেছে। আমরা গরম গরম খেয়েছি, আরো ভালো লেগেছে। মা চিকেন খেতে চায় না। না, ভেজ আনলে ভালো হতো তাহলে। আমাদের এটা খেতে এত ভালো লাগলো, ভালো এটাই নিয়ে যাই। তুই ফিশ ফিঙ্গার খাও? ফিশ ফিঙ্গার আমি বললাম চিকেনটা কি চিকেন বলো তো? এটা তোমার সেদ্ধ চিকেন। খুব দুষ্টু দুষ্টু মুখ হয়ে গেছে, চোখে মুখে দুষ্টু। আর আমায় বলে বকো কেন? হ্যাঁ ধরেছে, কাকড়ার ইয়ের মতন ধরেছে এবার বাবা। তো আমরা বাড়ি চলে এসেছি, আর ঝিনুক এখন ব্লকস নিয়ে বসেছে। এই রাতের বেলা, এখন বাজে 12টা, এখন উনি নাকি ব্লকস খেলবেন। কি মুশকিলে পড়া গেছে, ট্রেন বানাচ্ছেন। মা ঘুমোবি না? ঘুমোবি না? ঘুমু টাইম তো, স্লিপিং টাইম তো। বলছি এইটা আগে, তারপরে স্লিপিং টাইম। তুই যা বলছিস কেউ বুঝতে পারবে না তোর কথা, তুই একাই বুঝতে পারবি। এটকাও। আমার ব্লু কালার কোনটা? ব্লু। আচ্ছা, আমার ইয়েলো কালার কোনটা? আচ্ছা, রেড কালার কোনটা? আচ্ছা, বাহ 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 বাহ। গ্রিন কালার কোনটা? গ্রিন গ্রিন। হ্যাঁ, বাহ 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 বাহ। হাততালি হাততালি, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। মামা, হোয়াট ইজ ইয়োর নেম? তারপর শুভাঙ্গী কি? মুখার্জি। বাহ বাবা, শুভাঙ্গী মুখার্জি। মা তোমার বাবার নাম কি? কি বাবা? মুখার্জি, ঠিক আছে, নামটা বলো। তুই বলো তো, বাবার নাম কি? সুকৃত মুখার্জি। চুগিন কি আবার কি? এক এক সময় বলে বাবা সুকৃত কই, বাবা সুকৃত। খুলে দাও, ব্যাগে ঢুকিয়ে দাও, ব্যাগে ঢুকিয়ে দাও। দাও দাও। তো এবার ঘুমোবো, প্রচণ্ড ঘুম পেয়েছে, আর ভাল লাগছে না। মানে আমার ঘুমোতে এখনো দেরি আছে। ঝিনুককে ঘুম পাড়াবো, সুকৃতকে জানাবো ঝিনুক ঘুমিয়ে পড়েছে, তারপরে সুকৃত আসবে, তারপরে আমরা ঘুমোবো। মানে আমাদের এটাই চলে, কারণ আমরা দুজন একসঙ্গে থাকলে তো ও যা করবে, মানে এখনই ওকে চেপে ধরে শোয়ানো খুব মুশকিল। তো নয় আমরা পালা করে এরকম করি। তো সুকৃত আজকে খুবই টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। দুতুমা টাটা বলে দাও। ভালো করে বলো, হাত দিয়ে টাটা বলো। এই বলো বলো, তাকাও এদিকে। ও মাম্মা, ও মাম্মা। খুব খেলতে ব্যস্ত, খুব খেলতে ব্যস্ত। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে মা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, টাটা টাটা, গুড নাইট।